আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটাতে আমি কোরআন ও হাদিসের আলোকে কথা বলার আদব বা শিষ্টাচার নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা আমি মূলত 17টা পয়েন্টে সাজিয়েছি। এই ভিডিওটার কোর্স কন্টেন্ট নেওয়া হয়েছে জাদ একাডেমিজ থার্ড সেমিস্টারের কোর্স কন্টেন্ট থেকে। আমরা জানি যে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, এবং মানুষের ফুল বডির মধ্যে যদি বলা হয় কোনো একটা অঙ্গকে স্পেসিফাই করতে বলা হয়, তার মধ্যে সবচেয়ে একটা স্পেসিফাই অঙ্গ হবে মানুষের জিহ্বা, যেটা অনেক স্পেশাল। আর একজন কবি বলেছিলেন যে একজন মানুষের অর্ধেক হলো তার জিহ্বা আর বাকি অর্ধেক হলো তার হৃদয়। এর বাইরে যা অবশিষ্ট থাকে তা কেবল মাংস আর রক্ত। তো পয়েন্ট নাম্বার 1, কথা বলার সময় উঁচু স্বরে কথা না বলা, বিশেষ করে মসজিদের প্রয়োজন ছাড়া উচ্চবাচ্যে কথা না বলা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কণ্ঠস্বর নিচু করো, নিশ্চয়ই সবচেয়ে অপ্রীতিকর শব্দ হলো গাধার আওয়াজ। সূরা লুকমান আয়াত 19। ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ হলো যখন প্রয়োজন নেই তখন অহেতুক দীর্ঘ কথা বলো না বা কণ্ঠস্বর উঁচুও করো না। পয়েন্ট নাম্বার 2, কৃত্রিম ভঙ্গিতে বা কৃত্রিম ঢঙে কথা না বলা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান না করা কথা বলার সময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত এবং কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে থাকবে, যার চরিত্র সবচাইতে খারাপ, যারা কৃত্রিম ঢঙে কথা বলে, মানুষকে ছোট করে, যারা অপ্রাসঙ্গিক ও অহংকারের সাথে কথা বলে এবং যারা বাচাল অর্থাৎ অপ্রয়োজনীয় অনেক কথা বলে। সুনানে তিরমিজি 2016 নম্বর হাদিস। পয়েন্ট নাম্বার 3, মিথ্যা বলা, অসার বাক্য, পরনিন্দা ও অশ্লীল কথা থেকে বিরত থাকা। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অনেক সময় এমন কথা বলে ফেলে যার ফলাফল সম্পর্কে তার কোনো ধারণা নেই, অথচ সেই কথার কারণেই সে জাহান্নামের এত গভীরে নিক্ষিপ্ত হয় যার দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্বর চেয়েও বেশি। সহিহ বুখারী 6477, সহিহ মুসলিম 2988। জিহ্বা নিয়ন্ত্রণ করা এবং যে কথায় কোনো কল্যাণ নেই তা না বলার অনেক ফজিলত রয়েছে। এই বিষয়ে অনেক বর্ণনা রয়েছে, কারণ জিহ্বা নিয়ন্ত্রণ না রাখা পাপের অন্যতম একটা কারণ হতে পারে। যে ব্যক্তি অনেক বেশি কথা বলে সে জিহ্বার পদস্খলন থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। অপ্রয়োজনীয় কথা থেকে জিহ্বাকে রক্ষা করা মুমিনের অন্যতম একটা গুণ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী 6018, সহিহ মুসলিম 47। একটা কবিতাতে এমন বলা হয়েছিল যে মানুষের পা হোঁচট খেয়ে পড়ে গেলে সে হয়তো বা ওটা থেকে ফিরে আসতেও পারে, কিছুদিন পরে তার পাটা ঠিক হয়ে যেতেও পারে, কিন্তু মানুষের জিহ্বা যদি পদস্খলন হয়ে যায় সেটা তাকে এমন পাপাচারের দিকে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় থাকে না। পয়েন্ট নাম্বার 4, কথা বলার সময় ধীর স্থিরতা বজায় রাখা। হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলতেন যে কেউ চাইলে তার শব্দগুলো গণনা করতে পারত। মানে ইনি এত স্লোলি এবং স্পেসিফিক ভাবে প্রত্যেকটা ওয়ার্ড উচ্চারণ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী হাদিস 3567, সহিহ মুসলিম 2093। অন্য একটা হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তিনি তা 3 বার করে পুনরাবৃত্তি করতেন যাতে তা স্পষ্টভাবে বোঝা যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 94। পয়েন্ট নাম্বার 5, কেবল কল্যাণকর কথা বলা, যে কথায় কল্যাণ নেই সেগুলো না বলা। কোরআনের একটা আয়াত, তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে কল্যাণ আছে যে দান খয়রাত, সৎকর্ম এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন করার জন্য নির্দেশ দেয়। সূরা নিসা আয়াত 114। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা যা বলি তার জন্য কি পাকড়াও করা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা ধরে বললেন, হে মুয়াজ, মানুষের জিহ্বার উপার্জনের কারণে কি তারা উপর হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে না? মানে মানুষের জিহ্বা দ্বারা যে গুনাহগুলো মানুষ উপার্জন করে সেইগুলোর কারণে তারা হুমড়ি খেয়ে খেয়ে উপর হয়ে হয়ে জাহান্নামে পড়বে। সুনানে তিরমিজি 2616। পয়েন্ট নাম্বার 6, উত্তম ও উপযুক্ত শব্দ চয়ন করা। এই পয়েন্টটা আলোচনা করতে যে আমার সবচেয়ে আগে মনে পড়লো বাংলাদেশের আমাদের শ্রদ্ধেয় আলেমদের জন্য কথা। আমাদের এই একটা পয়েন্টের কারণে আমাদের বাংলাদেশের শ্রদ্ধেয় আলেমরা অনেক বেশি সারা বিশ্বব্যাপী বিতর্কিত। কখন কোন শব্দ চয়ন করতে হবে তারা মাইকের সামনে থাকা অবস্থাতে এটা খেয়াল রাখতে পারেন না। তারা অনেক জ্ঞান অর্জন করেছেন, কিন্তু এই সময়ে তাদের
কোন শব্দ চয়ন করতে হবে এটা যখন না জানার কারণে বা ভুল করে অন্য শব্দ চয়ন করার কারণে আমাদের অনেক ইমেজ নষ্ট হয়। তো এই পয়েন্ট সম্পর্কে প্রথমে কোরআনের একটা আয়াত আমরা জানবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের বলো তারা যেন উত্তম কথা বলে, নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে। সূরা আল ইসরা আয়াত 53। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু কক্ষ রয়েছে যার ভেতর থেকে বাহির দেখা যায় এবং বাহির থেকে ভেতরে দেখা যায়। আল্লাহ তাআলা এগুলো তাদের জন্য প্রস্তুত করেছেন যারা নম্রভাবে কথা বলে এবং মানুষকে অন্ন দান করে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 6615। পয়েন্ট নাম্বার 7, অশ্লীলতা এবং রুক্ষ কথা থেকে দূরে থাকা। আল্লাহ অশ্লীল ও রুক্ষ ব্যক্তিকে পছন্দ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুক্ষ স্বভাবের ছিলেন না এবং তিনি কখনো ইচ্ছাকৃতভাবে আপত্তিকর কথাও বলতেন না। সহিহ বুখারী এবং মুসলিম। আরেকটা হাদিসে এসেছে, মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ না তার অন্তর সঠিক হয়, আর অন্তর ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ না তার জিহ্বা সঠিক হয়। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 13071। পয়েন্ট নাম্বার 8, শ্রোতার জ্ঞান ও বোঝার স্তর অনুযায়ী কথা বলা। আমি কার সামনে কথা বলছি না, অর্থাৎ আমার অডিয়েন্সটাকে সে অনুযায়ী কথা বলা। আমি ক্লাস 5 এর বাচ্চাকে ক্লাস 10 এর জ্ঞান দিলে সে বুঝবে না, ক্লাস 5 সেই অনুপাতে আমাকে কথা বলতে হবে আর কি। হাদিসে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি যখন মানুষের কাছে এমন কোনো কথা বলবে যা তাদের বোঝার ঊর্ধ্বে, তখন তা তাদের জন্য বিভ্রান্তির কারণ হবে। সহিহ মুসলিম। মানে এটা আসলেই খুব একটা ব্যাপার, আমি একটা ভালো জিনিসই হয়তো বা বলছি, কিন্তু আমার কথাগুলো শুনছে অন্য অডিয়েন্স যারা এটা বোঝার লেভেলে নেই আপাতত। আচ্ছা, পয়েন্ট নাম্বার 9, যাকে সম্বোধন করা হচ্ছে তার পদমর্যাদা ও অবস্থার প্রতি খেয়াল রাখা। কোরআনের উদাহরণ, হযরত মুসা আলাইহিস সালাম যখন তার ভৃত্যকে খাবারের কথা বলেছিলেন, তখন তিনি আদেশের সুরে কথা বলেছিলেন এবং বলেছিলেন, আমার সকালের নাস্তা আনো। সূরা আল কাহাফ, আয়াত 62। কিন্তু তিনি যখন খিদর আলাইহিস সালামকে শেখানোর অনুরোধ করলেন, তখন তিনি বিনয়ের সাথে অনুমতি চেয়ে বললেন, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি, এই শর্তে যে আপনাকে যা শেখানো হয়েছে তা থেকে আপনি আমাকে সঠিক পথ দেখাবেন। সূরা আল কাহাফ, আয়াত 66। এটা খুবই ইম্পর্টেন্ট যে মানে আমি কার সাথে কথা বলছি সেই মানে আমার কথার টোনটা যেন সেরকম থাকে, এটা মাথায় রাখা আমার জন্য উচিত। পয়েন্ট নাম্বার 10, অসার ও নিন্দনীয় আলোচনা বর্জন করা। আর যখন তুমি তাদের দেখো যারা আমার আয়াতসমূহ নিয়ে উপহাস বা অসার আলোচনায় মগ্ন থাকে, তখন তুমি তাদের থেকে সরে যাও যতক্ষণ না তারা অন্য আলোচনায় প্রবৃত্ত হয়। আর যদি শয়তান তোমাকে তা ভুলিয়ে দেয়, তবে মনে পড়ার পর সেই জালেম সম্প্রদায়ের সাথে বসে থেকো না। সূরা আল আনআম, আয়াত 68। পয়েন্ট নাম্বার 11, না জেনে কথা না বলা। যে বিষয়ে তোমার কোনো জ্ঞানই নেই তা অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ ও এবং হৃদয় তাদের প্রত্যেকটি সম্পর্কে কিয়ামতের দিন কৈফিয়ত চাওয়া হবে। সূরা আল ইসরা, আয়াত 36। বলুন, আমার পালনকর্তা কেবল অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন, যা প্রকাশ্য ও যা গোপন, আর হারাম করেছেন পাপ এবং অন্যায়ভাবে বাড়াবাড়ি করাকে, আর আল্লাহর সাথে এমন কিছুকে শিরক করাকে যার পক্ষে তিনি কোনো প্রমাণ অবতীর্ণ করতে করেননি, এবং আল্লাহর সম্পর্কে এমন কিছু বলা যা তোমরা জানো না। সূরা আল আরাফ, আয়াত 33। পয়েন্ট নাম্বার 12, উপহাস ও বিদ্রূপ না করা। হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে বিদ্রূপ না করে, হতে পারে তারা তাদের চেয়ে শ্রেষ্ঠ। মানে আমি যেন কাউকে বিদ্রূপ না করি, কারণ হতেই পারে সে আমার থেকে শ্রেষ্ঠ। আচ্ছা, আর নারীরা যেন অন্য নারীদের বিদ্রূপ না করে, হতে পারে তারা তাদের চেয়ে শ্রেষ্ঠ। তোমরা একে অপরকে দোষারোপ করো না এবং মন্দ নামে ডেকো না। ঈমান আনার পর মন্দ নাম রাখা বড়ই জঘন্য। যারা তওবা করে না তারা জালেম। সূরা আল হুজরাত, আয়াত 11। বড়দেরকে অগ্রাধিকার দেওয়া কথা বলার ক্ষেত্রে। যে বয়সে বড় তাকে আগে কথা বলতে দাও। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3173। সহিহ মুসলিম, 1669। পয়েন্ট নাম্বার 14, বক্তার কথা শেষ না হওয়া পর্যন্ত মাঝপথে বাধা না দেয়া। এটা সিরাতের একটা অংশ আসলে। এটা যখন উতবা ইবনে রাবিয়া কুরাইশদের পক্ষ থেকে তার সাথে আলোচনা করতে এসেছিলেন, তখন
অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন আলোচনা করতে এসেছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধৈর্য ধরে পূর্ণ কথা বলার সুযোগ দিয়েছিলেন। কথা শেষ হলে তিনি অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করেছিলেন, হে আবুল ওয়ালিদ, আপনার কথা কি শেষ হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্তব্য শুরু করেন এবং কোরআনে সূরা ফুসসিলাতে এর প্রাথমিক আয়াতগুলো তিলাওয়াত করেন। সিরাত ইবনে হিশাম থেকে এটা নেওয়া হয়েছে। পয়েন্ট নাম্বার 15, বিশিষ্ট বা জ্ঞানীদের উপস্থিতিতে কথা বলার আগে অনুমতি নিয়ে নেওয়া। অর্থাৎ আমার সামনে আমার থেকে অনেক বুজুর্গ এবং জ্ঞানী ব্যক্তি আছে, আমি যদি তাদের মাঝে কোনো কথা উপস্থাপন করতে চাই, আমি অবশ্যই তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিব যে আমি কি এটা বলতে পারি, বা এরকম কিছু একটু কথা বলতে চাই, আমাকে অনুমতি দেওয়া যাবে এরকম। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন বেদুইন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা চাইলেন। বিবাদী পক্ষের অন্য ব্যক্তি, যিনি একটু বেশি জ্ঞানী ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা বলতে গিয়ে বললেন, হ্যাঁ, আমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করুন এবং আমাকে কথা বলার অনুমতি দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন, বললেন, বলো। অর্থাৎ সম্মানী ব্যক্তির অনুমতি ছাড়া কথা শুরু না করাটাই উত্তম। এটাই হলো উত্তম আদব আসলে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2695। পয়েন্ট নাম্বার 16, তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে দুইজনে গোপন কথা না বলা। তোমরা যদি তিনজনে থাকো, তবে অন্যজনকে বাদ দিয়ে তোমরা দুইজন গোপন কথা বলো না, যতক্ষণ না তোমরা অন্য মানুষদের সাথে মিশে যাও, কারণ এটি তৃতীয় ব্যক্তিকে দুঃখিত করবে বা তৃতীয় ব্যক্তির মন খারাপ হবে। এখন আমরা বসে আছি, দুজন কথা বলছি, 3 নম্বর জনকে রেখে দিয়ে কথা বলছি, এমন কথা না বলাই উচিত। তিনজনই সবাই মিলে একসাথে কথাটা কন্টিনিউ করা উচিত, কারণ কথাটি হলো একটা আমানত। পয়েন্ট নাম্বার 17, এবং এটা হলো শেষ পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কারোর সাথে কথা বলে এবং গোপনীয়তা নিশ্চিত করতে এদিক ওদিক তাকায়, তবে সেই কথাটি আমানত হিসেবে গণ্য। অর্থাৎ আমি আমার এক বন্ধুর সাথে কথা বলতে গেলাম এবং আশেপাশে আমি দেখে নিচ্ছি যে কেউ আছে কিনা, তার মানে আমি আমার বন্ধুকে সেই কথাটা বলতে যাচ্ছি যেই কথাটা অন্যদের শোনা অতটা জরুরি না, বা অন্যরা শুনলে আমার ক্ষতি হবে, আমার বন্ধু শুনলে কোনো ক্ষতি হবে না। তাই আমার এই কথাটা আমার বন্ধুর কাছে একটা আমানত। তো এই ছিল মোটামুটি কথা বলার আদব বা শিষ্টাচার সম্পর্কিত আমার গোছানো 17টা পয়েন্ট। আমি এই পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কেউ এটা চান আমার কাছে। আর আমরা চেষ্টা করব সবাই এটার উপরে আমল করার, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা কিছু দিয়েছেন, এটা দ্বারা সবকিছু সম্ভব। আমরা এখন স্পিকিং শিখি অনেক জায়গাতে, তাই না? কিন্তু আমি জানি না আমার রুট লেভেলে কত সুন্দর 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 জিনিস আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়ে গেছেন, যেগুলো জানলে হয়তোবা আমি স্পিকিং এ অনেক বেশি ভালো হতাম আগে থেকে। তো এই ছিল আজকের আমার আলোচনা। আশা করি ইনশাআল্লাহ আমরা শিখতে পেরেছি কিছু। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।